বন্ধু কালকে যে আমরা যে মেয়েটাকে মেরে দিচ্ছি ভাই, সেই খবর আজকে ভাইরাল হয়ে গেছে। বন্ধু রে, তুই কোথায় গেলি রে? কাল হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসক খুন, ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা। এ নিয়ে উত্তাল রাজ্য। চিকিৎসক খুনে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ। বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের। এটা কি দেশে উন্নতি হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? মেয়েদেরকে নিয়ে কি খেলা হচ্ছে? এই যুগে মেয়েদেরকে নিয়ে রেপ। হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসক খুন, ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা। এ নিয়ে উত্তাল রাজ্য। চিকিৎসক খুনে অপরাধীদের শাস্তির দাবি। আজকাল মেয়েদের নাকি ছেলে খেলা হচ্ছে। বৌমা, তুমি কি সকাল থেকে এখনো খবর দেখেছো কি হচ্ছে দেশে? দেশে একটা মেয়ে, ডাক্তার মেয়ে, সে মারা গেছে। তাহলে আমাদের মতন মানুষের আমাদের কি হবে? ডাক্তার বাবু যদি মারা যায়, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তাহলে কি করবে মানুষে? আমি একটু আগে খবর দেখতেছিলাম, ডাক্তার মেয়ে একটা মরে গেছে, তা আবার রেপ হয়ে মরে গেছে। কি করে একটা ডাক্তার মেয়ে মরে যেতে পারে? এর প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ মিছিল দেবো, চাই এর বিচার চাই আমাদের। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছো, এর বিচার চাই। তুমি ওপাড়ায় খবর দাও, আমি এধারে মেয়েদের ডাকি, সকলকে কারি কর দাও, দিলে একটুখানি বাধাই মিছিল বার করবো। আমি একটু ডাকতেছি মেয়েদের। কি হচ্ছে এখানে? তোমার কি হয়েছে? আমরা এখানে আলোচনা করছি তো। কি আলোচনা? কি আলোচনা? কি আলোচনা? একটা ডাক্তার মেয়ে মারা গেছে, ওটা হুঁশ হয় না? তোমাদের মতন ছেলেরা তো রেপ করেছে তাকে। দুপুরে আগে তো ভাত রান্না করো, মানে লোক কি যে মরতে মরতে, তোমার কি গো? দুপুরে যে ভাত রান্না করো। ওই তোর কিসের খাওয়া? কি বলি? খাওয়া দাও আমার, তো তুমি দিনের খাওয়া খাইয়ে। কি বলি? তুমি দিনের খাওয়া, দিনের খাওয়া তো। এ তোর খাইয়ে দেবে, খাওয়া খাইয়ে দেবে, শুধু খাই আর খাই। চল আমাদের সাথে মিছিলে বসবি, চল রাখছি। এবারে কি হবে রে? আরে মেয়েরে দোয়া খেতেছে রে। তারা বন্ধুকে ফোন লাগে। এ বন্ধু, কি বন্ধু, কি হয়েছে? ভাই কি বলিস, আমার মেয়েরে অবস্থা খাইল করে দিয়েছে, কোমর বোর ভেঙে দিয়েছে। বন্ধু কালকে যে আমরা যে মেয়েটাকে মেরে দিচ্ছি ভাই, সেই খবর আজকে ভাইরাল হয়ে গেছে। আমাদের খবরটা সব দিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ ভাই, ইঞ্জেকশন দিয়ে ভাইরাল হয়ে গেছে ভাই। আমাদের ঘরে তো ওই না আগুন হয়ে গেছে। সে বলতেছে বিচার চাই ভাই। সাইডে কি বলি বলতো, কোমরে মেরে না ভেঙে দিয়েছে ভাই। তুই ঘরে মার খাচ্ছিস? এ ভাই ঠিক আছে ভাই, তাহলে চ চ, আমি তাহলে যাচ্ছি এখনই, তুই আয় তাহলে আগে আয়। চ ভাই, তাহলে ওইখানে দেখা কর ওইখানে। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। We want justice. We want justice. We want justice. জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। We want justice. We want justice. জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। করি বলতো ভাই, ফোন তো আমি আর তুই করেছি ভাই, এক্ষুনি বা ফেসে ও খবরও ভাইরাল হয়ে গেছে বন্ধু। বন্ধু এবার ধরা পড়ে যাবো, কি করি বলতো? চাই ওদের সঙ্গে দলে দলে যোগ দেবো। চ চ চ বন্ধু, এবার ধরা পড়বো, মানে এলে ভাবে আমরা মিটিং করছি। We want justice. জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। We want justice. We want জবাব চাই, 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 জবাব চাই। We want justice. We want justice. জবাব চাই, জবাব চাই। আজকের নিউজ, যে মার্ডার করে খুন করেছে তার পরিচয়পত্র পাওয়া গিয়েছে। খুনির বয়স বেশি হয়নি, খুনির বয়স মিডিয়াম আছে। তাছাড়া সে একটা ইউটিউবার, তার ইউটিউব চ্যানেলের নাম এইটা। তাছাড়াও সে একটা বিশাল বড় অপরাধী। চোরটা কি তাহলে আমি ঘরেই পুষে থুয়েছি? এতদিন আমি জানতে পারিনি যে চোরটা আমার ঘরেই আছে। লোকে কি ও সাজা দেবে, তার আগে ফাঁসি আমি ওকে ঝোলাবো। কোথায় গেলি? কোথায় গেলি? বার হয়ে আয়, আগে আগে বার হয়ে আয়।
লোকে কি ফাঁসি দেবে তার আগে আমি তো ফাঁসি দেবো। ওই এইখানে রয়ে গেছিস, বেরো বেরো আগে বেরো। লোকে কি তোর ফাঁসি ঝোলাবে তার আগে তো আমি তোর ফাঁসি ঝোলাবো। তোরা ঘরের ছেলে হয়ে তোরা এই কাজ করতে পারলি? তোরা কিভাবে এই কাজটা করলি? লোকে কি করে তোদের আগে ফাঁসি দেবে তার আগে তোদের ফাঁসি আমি দেবো। না, আমরা অনেক ভুল করেছি, আর করবো না। এবারে আমাদের মাফ করে দাও, আর করবো না। এটা এটা যাবি হান্ডে পুলিশ যাবে, আমরা পালাতে দাও। পালাই পুলিশ আমাকে ঢুকে তোদের পুলিশ আসার আগে, পুলিশের হাতে তোলার আগে আমি তোদের ফাঁসি ঝোলাবো। পুলিশ আমাকে নিয়ে গেলে ভাত খেতে পারবো, ওতে কিছু আলু বলা ডাল খেতে পারবো। বন্ধুরে তুই কোথায় গেলি রে, কাল পরিভাষা বিধি কোথা মনে আছে রে বন্ধুরে, আমাদের ক্ষমা করে দাও। আমরা পুলিশ থানায় যাবো, আমাদের পুলিশ আমাকে ধরুক, ভাত রাত তো খেতে পারো, মারবে তার ফাঁসির মধ্যে ঝোলাবো। আমাদের সমাজে এমনও কিছু ঘটনা ঘটে থাকে যারই দোষী আমরা নিজেরাই। সেদিকটা না লক্ষ্য দিয়ে আমরা সবসময় অন্য দিকটাকে খেয়াল করি। তাই আমরা সমাজে এমন ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো যে নিজেদের স্বার্থের জন্য অন্য কারোর ক্ষতি না হয়।